السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين صدق الله العظيم. আমরা কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা এই বিষয়টা জানবো যে আমরা যে কোরবানিটা করি এই কোরবানিটা আসলে মূলত কোথা থেকে শুরু হয়েছে। আমরা যে কোরবানিটা জন্তু জবাহের মাধ্যমে করে থাকি সেটা হলো মুসলিম জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, যাতে আল্লাহ তাআলা ওনাকে একজন নেককার সন্তান দান করেন। তো ওনার বয়স হইতে হইতে 90 ওভার হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আল্লাহ তাআলা ওনার দোয়াটা কবুল করলেন, ওনাকে একজন নেককার সালেহ সন্তান ওনাকে আল্লাহ তাআলা দান করলেন। তো সন্তান যখন বাবার কাজে সহযোগিতা করার বয়স উপনীত হলো, মোটামুটি 7-8-10 বছর হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 10টা উট কোরবানি দিলেন। পরবর্তীতে আবার এই স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি দিলেন। তৃতীয়বার আবার একই স্বপ্ন দেখলেন। তখন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বোঝার আর বাকি নাই যে ওনার প্রিয় বস্তুটা কি। কারণ বয়স হয়ে যাওয়ার পরে যখন সন্তান হয় তখন আসলে ওই সন্তানের খুব কদর হয়, খুব দাম হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে 102 এবং 3 নম্বর আয়াতে বলতে বলেন, ফালাম্মা বালাগা মা'আহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। এরপর যখন সে তার সঙ্গে চলাফেরা করার বয়স উপনীত হলো তখন সে বলল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, অতএব দেখো তোমার কি অভিমত। তখন ছেলে বলতেছে যে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। যে ছোট্ট বালক, কিন্তু ভবিষ্যতে সে নবী হবে, এই জন্য সে নবীসুলভ একটা উত্তর তার বাবাকে দিয়েছে। সে বলতেছে যে হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এরপর তারা উভয়ই যখন আত্মসমর্পণ করলো এবং সে তাকে কাত করে শুয়ে দিল। যখন বাবা সন্তানকে শুয়ে দিল তখন সন্তান বলতেছে, বাবা আমাকে যে আপনি জবাই করবেন, আপনি যাতে কোনো ধরনের কষ্ট না হয় আমার হাত পাগুলো বেঁধে নেবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি, আমার চক্ষু বেঁধে নেবেন, আনুষঙ্গিক আর অনেক ধরনের কথা হয়েছে। আর প্রতিমধ্যে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনার ময়দানে যাবেন তখন কিন্তু শয়তান ধোঁকা দিয়েছে 3 বার, এই জন্য কঙ্কর নিক্ষেপ করেছে। এখন হাজী সাহেবরা গেলে এই আমলটা করেন। তো যাই হোক মুহতারাম হাজিরিন, এখানে বলার উদ্দেশ্য হলো যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন এবং কোরবানির স্থানে নিয়ে গেছেন। ছুরির নিচে শুয়ে তিনি জবেহ করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। এই আমলটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় হলো এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত যত বান্দা দুনিয়াতে আসবে আল্লাহ তাআলা সবার উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এখন বিষয় হলো যে আমরা যে কোরবানিটা করব, এই কোরবানির মাধ্যমে আমাদের ফায়দাটা কি হবে, এটার থেকে আমরা উপকারটা কি পাবো। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলার খলিল হয়েছেন, আমরাও আমাদের এই ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হইতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমাদের যাদের সামর্থ্য থাকবে, আমাদের যাদের আল্লাহ তাআলা সুবিধা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা মনটাকে ফ্রেশ করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কোরবানি করার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।